বন্ধু, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আর এই কারণেই আপনার মাথার মধ্যে যত চিন্তা, যত ফন্দি, যত উপায় যে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়। কেন সে আমাকে প্রত্যাহার করলো, কেন সে আমাকে অবহেলা করলো, আমি কী দোষ করেছি, সে আমাকে অবহেলা করেছে, তো তাকে আমার জীবনে পুনরায় ফিরিয়ে এনে আমি তাকে অবহেলা করব, তাহলে সে বুঝতে পারবে এই অবহেলার কষ্ট কতটা। এই করে করে তার পেছনে আপনি ছুটছেন, সারা দিন রাত 24 ঘন্টা তার পেছনেই পড়ে আছেন। এইবার বন্ধু, আপনাকে আমি একটা প্রশ্ন করব। কোনো ব্যক্তিকে যদি কোনো বিষধর সাপ কামড়ায়, আর সেই ব্যক্তিটি যদি সাপের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সাপের পেছনে দৌড়ায়, যে তুই আমাকে কেন কামড় দিলি, তোর এত বড় স্পর্ধা, তোকে তো আমি কোনো ক্ষতি করিনি, তবুও কেন কামড় দিলি, এই বলে বলে সাপের পেছনে ছুটছে, তাহলে আমাকে বোঝান তো যে ব্যক্তিটির ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ব্যক্তিটির তো বিষ সারা গায়ে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ কি না? তো ব্যক্তিটি যদি সাপের পেছনে না ছুটে হাসপাতালের পেছনে ছুটতো বা হাসপাতালে পৌঁছে যেত, তাহলে হয়তো ব্যক্তিটি ঠিক সময় মতো ঠিক ওষুধ পেত এবং সুস্থ হয়ে যেত। তো এরকমই কেউ যদি আপনাকে অবহেলা করে, আপনাকে প্রত্যাহার করে, আপনার সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে, তাকে বোঝানোর চেয়ে বা তাকে পুনরায় ফিরিয়ে আনার চেয়ে নিজেকে তৈরি করুন, তাহলে দেখবেন আপনার যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। কারণ যদি আপনি আপনাকে না দেখে অন্যকে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি তার মধ্যে শত ভুল বের করতে পারবেন। আর যদি আপনি আপনার ভুলটাকে বের করতে পারেন আর সেগুলোকে শুধরাতে পারেন, পরবর্তী সময়ে আপনার আর কোনো কষ্ট হবে না। তাই মানুষের পেছনে ছোটার চেয়ে নিজেকে উন্নত করার পেছনে ছুটুন, দেখবেন আপনি আগের তুলনায় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের যেসব ইচ্ছেগুলো সেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। বন্ধু, আজ আমি আপনাকে যে কথাগুলো বলবো, এই বিষয়গুলো নিয়ে যদি আমি আজ থেকে 5-7 বছর আগে ঘাটাঘাটি করতাম, বা আমি কাউকে এরকম পেতাম যে এই কথাগুলো আমাকে বলতে পারে, তাহলে হয়তো আজ আমার জীবনটা আরও উন্নত হতো। হয়তো বলবো না এখানে, আজ আমার জীবনটা আগের থেকে অনেক উন্নত হতো। এই কথাগুলো যদি কেউ সঠিক সময় পেয়ে যায়, তার জীবন উন্নত হতে বাধ্য। তাই কথাগুলো বুঝতে হবে। ওকে, মানুষ আপনাকে অবহেলা কেন করে, গুরুত্ব কেন দেয় না, কেন আপনাকে তুচ্ছ মনে করে, কেন আপনাকে সেই পেছন পেছন ঘুরায়, কেন আপনাকে সে হাতের অপশন হিসেবে ধরে রাখে, জানেন কেন? আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কথাগুলো বুঝবেন, তাহলে বুঝতে পারবেন কেন কেন কেন। এই যে বিষয়টাকে আমি দুটো ভাগে ভাগ করব, পার্ট 1, পার্ট 2। পার্ট 1, 1 নম্বর, দেখবেন আপনি সেই সব মানুষগুলোকে বেশি সম্মান দিয়ে ফেলেন যেসব মানুষগুলোর বাস্তবে কোনো সম্মানই নেই। সে হতে পারে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হতে পারে আদার্স পার্সন, হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো ফ্রেন্ড। তাকে আপনি এতটা ভ্যালু দিয়ে ফেলেন যার কোনো সম্মানই নেই বা কোনো ভ্যালুই নেই সমাজে, তাহলে সেই ব্যক্তি তো আপনাকে অবহেলা করবেই। আপনি যদি পচা খিচুড়িকে বিরিয়ানি সম্মান দেন, তাহলে তো বাজে গন্ধ বেরোবেই, তাই না? তাই যেসব ব্যক্তি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, তাকে ততটুকু সম্মান দিন, না হলে কিন্তু সেই ব্যক্তি আপনাকে দুর্বল মনে করতে শুরু করবে। 2 নম্বর, আচ্ছা আমাকে বুঝান তো, আপনি এই পর্যন্ত কখনো নিজের কাজকে এতটা গুরুত্ব দিয়েছেন যতটা গুরুত্ব আপনি আপনার প্রিয়জনকে দিচ্ছেন? দেননি কখনো। তাই নিজের কাজকে পরিপূর্ণ 100% দিয়ে করার চেষ্টা করুন। চেষ্টা করবেন না, করুন। নিজের কাজকে সম্মান করুন। যদি আপনি নিজের কাজকে সম্মান করতে পারেন, তাহলে পৃথিবীতে আপনাকে কাউকে সম্মান করতে হবে না। তাই এখন থেকে নিজের কাজকে সম্মান করুন। আপনার প্রিয়জন তো আপনার কদর বুঝতে পারছে না, তাহলে তার থেকে আপনার কাজকে গুরুত্ব দেওয়া অনেক শ্রেয়। তাই আজ থেকে নিজের কাজকে পরিপূর্ণ গুরুত্ব দিন। 3 নম্বর, আপনি এতদিন পর্যন্ত নিজের জীবনের ব্যক্তিগত বিষয়গুলো, সে আপনার বন্ধুই হোক, আপনার প্রিয়জনই হোক, শেয়ার করেছেন।
মাথায় রাখবেন, যতই আপন কেউ হোক না কেন, নিজের ব্যক্তিগত বিষয়গুলো কখনো তাকে বলতে যাবেন না। ব্যক্তিগত গোপন কথাগুলো আপনার গোলাম, যখন ফাঁস হয়ে যাবে তখন আপনি তার গোলাম। কথাটি বুঝতে পারলেন? ব্যক্তিগত যে গোপন কথাগুলো সেগুলো কিন্তু আপনার গোলাম, যখন সেগুলো ফাঁস হয়ে যাবে বা আপনি কাউকে বলে দেবেন তখন আপনি হয়ে যাবেন সেই কথাগুলোর গোলাম। তাই কখনোই ব্যক্তিগত সমস্যা হোক, ব্যক্তিগত কোনো ম্যাটার হোক, সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এতে কি হয়, আপনার যে পার্সোনাল যে একটা ইমেজ থাকে না মানুষের চোখে, সেটা পুরোপুরি শেষ হয়ে যায়, পুরোপুরি খারাপ হয়ে যায়। পার্ট 1 গেল, এবার পার্ট 2। সকালে ঘুম থেকে উঠুন, ওঠার পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনার যে কাজ সেই কাজে পুরোপুরি মনোনিবেশ করুন। যদি সমস্যা হয় 5-7 মিনিট ধ্যান করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার কাজে নিজেকে কনসেন্ট্রেট করতে পারবেন। কাজ না করলে কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না। আমি এটা পার্ট 1-এ বলেছিলাম, এটা পার্ট 2-ও বললাম, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার নজরে আর কি। 2 নম্বর, নিজের শরীরের খেয়াল নিজে রাখুন। আজ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার সমস্ত কিছু কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত কিছু স্টপ হয়ে যাবে। তাই প্রতিদিন নিজের শরীরের খেয়াল নিজে রাখুন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, ভালোভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেই বিষয়টা আলাদা। 3 নম্বর, সবার জীবনে কিন্তু একটা ইচ্ছে থাকে, আপনিও ব্যতিক্রম নন, আপনার জীবনেও একটা ইচ্ছা আছে। আপনি আপনার ইচ্ছেটাকে পূরণ করার জন্য মন থেকে 100% দিয়ে চেষ্টা করুন। আর যদি আপনি আপনার ইচ্ছেকে পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে অন্য কেউ তার ইচ্ছে পূরণ করে নেবে। তাই নিজের ইচ্ছেকে পূরণ করার জন্য প্রচুর খাটুন। 4 নম্বর, আপনার জীবনে যে স্বপ্নটি, আপনার জীবনের যে গোলটি আপনি অ্যাচিভ করতে চান তা বাইরে প্রকাশ করবেন না। আপনি সাইলেন্টলি ওয়ার্ক করে যান, সাইলেন্টলি কাজ করে যান। যদি আপনি আপনার যে স্বপ্নটি, আপনার যে ইচ্ছেটি বা আপনার যে লক্ষ্যটি আগেই প্রকাশ করে দেন তাহলে কিন্তু সেটা কখনোই সফল হবে না। হয় মানুষের নজর লেগে যাবে, না হলে মানুষ হিংসায় জ্বলে পড়ে এমন কিছু করবে যাতে আপনি আপনার কাজটি করতে না পারেন। তাই অতিরিক্ত লাফালাফি না করে নিজের দুঃখ সুখ নিজেই অনুভব করুন, নিজের মধ্যে রাখুন। 5 নম্বর, অতীতে আপনার জীবনে কি হয়েছে, কে আপনার সাথে প্রতারণা করেছে, কে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কাকে আপনি খুব বিশ্বাস করেছেন সে আপনার বিশ্বাসের মান রাখতে পারেনি, কত চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে। এই ফালতু চিন্তাগুলো, এই যে ভুলভাল চিন্তাগুলো, এগুলোর পেছনে সময় নষ্ট করবেন না। যত সময় এগুলোতে দেবেন তত কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন, আর আপনি আপনার জীবনের যে গোলটি আছে না সেই গোলটিকে অ্যাচিভ করতে পারবেন না। আর সেই গোল অ্যাচিভ করতে না পারলে তাহলে কিন্তু আজ আপনাকে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়েছে, পরবর্তী সময়ে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যাবে। এগুলো দেখা, এগুলো তাই নিজের মধ্যে একটা কিছু রাখতে হয়। নিজের মধ্যে কিছু না রাখলে না, নিজের মধ্যে স্কিল না থাকলে বা নিজে ইনকাম করতে না পারলে সমস্যা ক্রিয়েট হবেই। প্রতিদিন কারো কাছে হাত পাততে হবে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন বরের কাছে হাত পাতবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে পরিবারের কাছে হাত পাতবেন। তাই হাত পাতা বন্ধ করুন, নিজে কিছু করে দেখান। আজ তো ভাবছেন যে আপনার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তাই কান্নাকাটি করছেন। এটাকে ঠিক করা যায়, ঠিক হয়ে যাবেন, কিন্তু যখন বিয়ে করবেন তখন যদি এই ঘটনাটা ঘটে তখন কি করবেন? 6 নম্বর, নিজের যে নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি শেষ। মাথায় রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন, দুঃখী হয়ে পড়লেন তো শেষ হয়ে গেলেন, খুশি হয়ে মানুষকে দেখালেন তো আপনার খুশিতে নজর লেগে যাবে। তাই সবসময় যেখানে একটু হাসির প্রয়োজন সেখানে হাসুন, যেখানে আনন্দ করার প্রয়োজন যতটুকু করা যায় লিমিটেড ততটুকু করুন। বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে যাবেন না, তাহলে সমস্যা হবে। আপনি যে একটা রহস্যময় বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করছেন আপনার মধ্যে, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। মানুষ যেন আপনাকে বুঝতে না পারে আপনি কোন ধাতু দিয়ে তৈরি। যতদিন এটা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত মানুষ আপনাকে আবিষ্কার করতে চাইবে, আর ততদিন পর্যন্ত আপনার প্রতি তার যে একটা
আগ্রহ ইন্টারেস্ট সেটা থেকেই যাবে। আর আপনার প্রতি আপনার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক আগ্রহ নেই, তাই সে আপনার থেকে দূরত্ব তৈরি করতে যাচ্ছে। আজ যদি আপনার মধ্যে সেই মিস্টিরিয়াস বিষয় বা রহস্যময় বিষয় বা আপনার মধ্যে সাসপেন্স লুকিয়ে থাকতো, তাহলে কিন্তু আজ আপনাকে আপনার বয়ফ্রেন্ডই হোক বা আপনার গার্লফ্রেন্ডই হোক কখনোই অবহেলা করতো না। কথাটি সত্যি কিনা মিথ্যা আপনি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এখন তো অনেকে প্রশ্ন করবেন, দাদা কাজ নেই, টাকা নেই, কাজ করতে গেলে টাকার প্রয়োজন হয়, ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমি কিভাবে টাকা ম্যানেজ করব, কিভাবে কাজ ম্যানেজ করব? আপনি তো বললেন যে লক্ষ্য পূরণ করুন, লক্ষ্য পূরণ করুন, স্বপ্নগুলো পূরণ করুন, না হলে আপনাকে দিয়ে অন্য কেউ তার ইচ্ছে পূরণ করে নেবে। আমি কিভাবে করব? দেখুন বন্ধু, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি ভাববো আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। অমিতাভ বচ্চনের ছেলে, সচিন তেন্ডুলকারের ছেলে, এরকম অনেক ফেমাস পার্সন আছে যাদের ছেলে মেয়েরা তার 5% হতে পারেনি বা 1% হতে পারেনি বা সিকিভাগও হতে পারেনি। কেন হতে পারেনি? তাদের কাছে কি টাকা পয়সার কমতি ছিল? তবুও করতে পারেনি বা হতে পারেনি তাদের বাবাদের মতো। দেখুন, একটা জায়গায় পৌঁছতে গেলে না প্রয়োজন জেদের, প্রয়োজন অপমানের, প্রয়োজন আপনার প্রতি আপনার বিশ্বাসের, প্রয়োজন সেই বিষয়ের উপর পাগল হয়ে যাওয়া যে আমি করবই। এই যে একটা বিষয়টিকে নিয়ে আপনার মধ্যে যে একটা এই যে পাগল পাগল ভাব থাকবে না, আমাকে করতে হবে, আপনি উন্মাদ পাগল সেই বিষয়টাকে নিয়ে। যখন এই বিষয়টি আপনার মধ্যে চলে আসবে, আপনার ইচ্ছে আর আপনার অনুভূতি দুটো মিলে যাবে না, তখন আপনি অটোমেটিক্যালি পাগল হয়ে যাবেন সেই বিষয়টির জন্য, সেটাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আর যখন এই যে থটটা আপনার মধ্যে আসবে, তখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তাই টাকা থাকলেই কেউ গেইন করতে পারে না, আবার টাকা না থাকলে যে সে গেইন করতে পারবে না এমনও নয়। না হলে আজ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন তার জায়গা নিতে পারতেন, সচিন তেন্ডুলকারের ছেলে তার জায়গা নিতে পারতেন, কিন্তু তা করতে পারেননি। তাই কিছু করতে গেলে, কিছু পাওয়ার জন্য আপনাকে পাগল হতে হবে। পাগল না হলে আপনি কখনোই করতে পারবেন না। এটাই চরম সত্য কথা, এটাই বাস্তব কথা, এর উপরে আর কোনো কথা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টগুলো অবশ্যই পড়ি এবং সেই কমেন্টের উপর বেস করেই ভিডিও তৈরি করি। এই কমেন্টটি আমি অনেক জায়গায় পেয়েছিলাম যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী আমাকে খুবই অবহেলা করছে, আমি কি করব? অবহেলাগুলো করে নিজেদের কারণের জন্যই। তাই নিজেকে যদি ঠিক করতে পারি তাহলে অবশ্যই সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রমী আছে, কিছু এরকম মানুষই আছে যাদের মানসিকতা ভালো নয়, তাদের চরিত্র ভালো নয়, তাদেরকে আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না। তাদের থেকে দূরত্ব মেনটেন করাই উচিত, না হলে পরবর্তী সময়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। সে তো তার জীবনকে উপভোগ করবে অন্য মানুষের সাথে, কিন্তু আপনার জীবনটাকে শেষ করে দেবে। আপনি তার জন্য ওয়েট করে থাকবেন, আর সে আপনার এই অপেক্ষাকে কাজে লাগিয়ে অন্য কারোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। তো বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।